জি, মানুষ যখন মারা যায় তার ভালো দিকটা বন্ধ হয়ে যায় এবং মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়, উভয় দিকটা বন্ধ হয়ে যায়। সে যেমন নামাজ রোজা দিন ধর্ম সরাসরি তার করতে পারে না, অনুরূপভাবে সে অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না, দুটো দিক বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি যে এই সব রেশানি করে দিচ্ছেন, এই যে দোয়া খায়ের করে দিচ্ছেন, এই দোয়া খায়ের, এই যে সব রেশানি, এই যে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলা, আল্লাহ আপনি আমার বাপকে মাফ করে দিন, আপনি আমার মাকে ক্ষমা করে দিন, এই যে চোখের পানি ছেড়ে কাঁদছেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ এই চোখের পানিকে কবুল করে দিয়ে আমার আল্লাহ তাদের কাছে এই সবটা পৌঁছে দিয়ে থাকেন। কথা কিছু বুঝতে পারছেন? এই জলসার মাহফিলের গুরুত্ব কত আমরা বুঝি না বলে নানা রকম কমেন্ট করি, নানা রকম উল্টোপাল্টা মন্তব্য করি, আমরা বুঝি না বলে। এই জলসার মাহফিলের কদর কত এটা আমাদের বুঝতে হবে। বাপ নবী বলেছেন যে মানুষগুলো কবরে চলে যায় একটা ডুবন্ত মানুষের মতো, নিমজ্জিত মানুষের মতো, গোনার সাগরে তারা হাবুডুবু খায়, হাবুডুবু খায়। গোনার সাগর, কবরটা একটা গোনার সাগর হয়ে যায়। ডুবন্ত মানুষের মতো, নিমজ্জিত মানুষের মতো গোনার সাগরে হাবুডুবু খায়। আল্লাহ নবী যত কোরআনে নামগুলোকে উল্লেখ করলেন, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, মিন আবিন, নিজের বাপের নিকট, আও উম্মিন, অথবা মায়ের নিকট, আও আখিন, অথবা ভাইয়ের নিকট, আও সাদিকিন, অথবা বন্ধুর নিকট। দুনিয়ার জমিনে যদি কেউ কিঞ্চিত পরিমাণ সওয়াব শানিয়ে দোয়া খায়ের করে দেন, আমার আল্লাহ সেটা সামান্য রাখবেন না, একটা রহমতের পর্বত করে আল্লাহ তাদের কাছে পৌঁছে দিয়ে থাকে। এই জন্য আজকের মাহফিলের কদর অনেক, আজকের মাহফিলের গুরুত্ব আল্লাহ দরবারে অনেক। নবী বলছে তারা দোয়ার আশা করে, মিন আবিন, নিজের বাপের নিকট, আও উম্মিন, অথবা মায়ের নিকট, আও আখিন, অথবা ভাইয়ের নিকট, আও সাদিকিন, অথবা বন্ধুর নিকট। ছেলে কবরে চলে গেছে, বাপের নিকট একটু আশা করে, আব্বা আমিও তোমার ছেলে, 3 ছেলে তোমার ছিল, কিন্তু 2 ছেলে এখনো আছে, কিন্তু আমি ছেলে আর তোমার কাছে নাই, আমি ছেলে কবরে চলে এসেছি। আব্বা আব্বা আজকের দিনে আমার জন্য একটু দোয়া খায়ের করে দাও, সওয়াবে সানি করে দাও, খায়রাত করে দাও। যখন আব্বার কাছে আশা করে, ওই বাপ যদি একটু সওয়াবে সানি করে দেয়, আমার আল্লাহ ওই সওয়াবটা তাদের কাছে গিয়ে পৌঁছে দিয়ে থাকে। নবী বললেন এরপরে বাপের কাছ থেকে যদি সে না কোনো রেসপন্স পায়, কোনো সারা শব্দ যদি না পায়, মায়ের কাছে আশা করে, মা একটু আমার কথা মনে করো, তুমি তো আমাকে বড় করেছিলে, পেটের মধ্যে নিয়েছিলে, তুমি তো আমাকে 10 মাস পেটে ধরেছিলে, মা আমি তো তোমারই সন্তান, ভুলে যেও না, আমার কথা মনে করে একটু দোয়া খায়ের করে দাও, একটু সবরে সানি চোখের পানি ছেড়ে কাঁদো, একটু সাদকা করে দাও। মায়ের কাছে পর্যন্ত আশা করবে। এরপর আল্লাহ নবী বললেন তার যদি মায়ের কাছ থেকে ফিরে আসে, এরপরে ভাইয়ের কাছে ফিরে যায়, ভাই ও আমার মায়ের পেটের সন্তান ভাই, 2 ভাই একের সঙ্গে পৃথিবীর জমিনে ছিলাম, কিন্তু আজকে আমি নাই, হে আমার ভাই আমি নাই, আমি কবরে। আহারে ও আমার ভাই,
তোর কাছ থেকে আর বাড়ি ভাগ আমি নেব না, তোমার কাছ থেকে আমি আর ব্যবসা আর তোমার কাছ থেকে ভাগ নেব না, দোকান ভাগ নেব না, কারবার ভাগ নেব না, জমি জায়গা কোনো কিছুই আর ভাগ নেব না ভাই। আমি কবরের পেটে চলে এসেছি ভাই। ও আমার ভাই, আজকে আমাকে ভুলে যেও না, আমি ভাই কবরে চলে এসেছি, আমার কথা মনে করে একটু সদকা দান খেরাত করে দাও। সেই ভাইয়ের কাছে পর্যন্ত আশা করে। আল্লাহ নবী বললেন এরপরে এমন কি সে বন্ধুর কাছে আশা করে, বন্ধুরে যে বন্ধুর সঙ্গে একই সঙ্গে রাজনগরে বাজারে গিয়েছিল, যে বন্ধুর সঙ্গে একই সঙ্গে হরিদাসপুর বাজারে যেত, যে বন্ধুর সঙ্গে একই সঙ্গে নিমতৌড়ি বলেতে কেনাকাটা করতে যেত, বন্ধুর সঙ্গে রাজনগরে চা খেতে যেত, সেই বন্ধুকে পর্যন্ত সে ভুলতে পারে না। বন্ধুর কাছে পর্যন্ত আশা করে, বন্ধুরে ও আমার বন্ধু, একটু আজকে আমার কথা একটু মনে কর, আমি বন্ধু কবরে চলে এসেছি, ভুলে যাস না, ভুলে যাস না। একসঙ্গে কত রাজনগর বাজারে গেছি, একই সঙ্গে কত রাধামণি বাজারে গেছি, একই সঙ্গে কত হরিদাসপুর বাজারে গেছি। ও বন্ধু একটু আমার কথা মনে করে আজকের দিনে একটু দান সদকা খায়রাত করে দাও, আমার কথা একটুখানি মনে করে একটু আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করো। নবী বললেন দুনিয়ার জমিনে বন্ধু পর্যন্ত যদি তার জন্য একটু সদকা দান খায়রাত করে দেয়, চোখের পানি ছেড়ে একটু যদি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলে, আমার ওই বন্ধুর চোখের পানিকে কবুল করে নিয়ে আমার আল্লাহ তার কাছে সওয়াবখানা পৌঁছে দেবে। বুঝতে পারছেন কথা কিছু? হ্যাঁ, শুধু তো বললে হয় না, এটা তো সেই সবরেস্তানির মাহফিল, সেই দোয়ার মাহফিল, যে দোয়ার মাহফিলে বসলে মরণের কথা স্মরণে চলে আসে, যে দোয়ার মাহফিলে বসলে কবরবাসীদের কথা খেয়াল এসে যায়, যে দোয়ার মাহফিলে বসলে হাসরের কথা মনে পড়ে যায়, যে দোয়ার মাহফিলে বসলে আমাদের কিছু সময়ের জন্য হলো মন মানসিকতাটা পাল্টে যায়। এটা তো সেই দোয়ার মাহফিল। তাহলে কেন আপনি বলছেন জলসার মাহফিলই করব না? শোনেন, মুখে যা আসবে তাই বললে হয় না, খুব ভাবনা চিন্তা করে বলতে হয়। এটা একটা নবিয়ানা মাহফিল। এই মাহফিলে বসলে মানুষ পরিবর্তন হয়ে যায়, এই মাহফিলে বসলে মানুষ পাল্টে যায়, এই মাহফিলে বসলে মানুষ আমার আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে কানেক্ট, সম্পর্ক, ট্রানজ্যাকশন তৈরি হয়। যত আউলিয়া কেরামদের জীবনী পড়ে দেখবেন, সব দেখবেন এ মাহফিল থেকে তারা কিন্তু এত বড় বড় আল্লাহর ওলি হয়েছিলেন। খাজা গরিবে নওয়াজ তিনিও বসে বসে ওয়াজ শুনেছেন, ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বসে বসে ওয়াজ করছেন, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি বসে বসে ওয়াজ শুনছেন, খাজা গরিবে নওয়াজ তিনি বসে বসে ওয়াজ করছেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা বসে বসে ওয়াজ করছেন, নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বসে বসে ওয়াজ শুনছেন। জি, সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বসে বসে ওয়াজ শুনছেন। বাকুলের জমিনে শুয়ে আছেন সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ তিনি বসে বসে ওয়াজ শুনছেন। জি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ তিনি বসে বসে ওয়াজ শুনছেন। পিন্নগরী হুজুর কেবলা আমার দাদা যান জি আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ তিনি বসে বসে ওয়াজ শুনছেন। ওয়াজ করছেন কে? ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা তিনি বসে বসে ওয়াজ করছেন। জি, এটা তো আমাদের মুরব্বীরা শিখিয়ে দিয়ে গেছেন। জি, সাহাবা কিরামরা শিখিয়ে দিয়ে গেছেন, তাবেঈনরা শিখিয়ে দিয়ে গেছেন, তাবেঈনরা শিখিয়ে দিয়েছেন। জি, আইম্মায়ে মুস্তাদিনরা শিখিয়ে দিয়ে গেছেন, রাসূল করিম তিনি শিখিয়ে দিয়ে গেছেন। জি, মুফাসসিরিনরা মুবাল্লিগিনরা শিখিয়ে দিয়ে গেছে। জি,
সুফি ফাতে ওয়ালি আইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি বসে বসে ওয়াজ করছেন। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা তিনি বসে বসে ওয়াজ শুনছেন। কি কথা ঠিক কিনা ভুল বলে? তাহলে এটা তো রয়ে যাবে, আমি আপনি চলে যাব, আমি আপনি চলে যাব, কিন্তু এটা তো রয়ে যাবে। বছরে তো একটা দিন রাগ গুসা থাকতে পারে, মনোমালিন্য হতে পারে, তা বলে জলসার উপরে কেন, মাদ্রাসার উপরে কেন, মসজিদের উপরে কেন? তাহলে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে আপনার তফাৎ কি রইল? আজ তো কিছু মানুষের যত রাগ দেখেন মসজিদের উপরে মেটাচ্ছে, যত রাগ মাদ্রাসার উপর দিয়ে মেটাচ্ছে। আফসুস, এটা আমাদের দুর্ভাগ্যজনক, এটা আমাদের অত্যন্ত লজ্জাজনক, এটা দুর্ভাগ্যজনক যে আজকে আমাদেরকে এইরকম দৃশ্য দেখতে হচ্ছে। দেশ স্বাধীনের পর থেকে কোনোদিন আমাদেরকে এইরকম অবস্থা দেখতে হয়নি, কিন্তু গত এই 14 বছর 15 বছরে যা আমাদেরকে দেখতে হচ্ছে, এটা জাতির জন্য লজ্জা শুধু নয়, ভারতবাসীর জন্য লজ্জা, ভারতবাসীর জন্য লজ্জা। যেটা আমাদেরকে দেখতে হচ্ছে, কিছু রাজনীতির নেতারা তারা ধর্মীয় বিভাজন তৈরি করে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, জাতের রাজনীতি করে দিয়ে, ধর্মীয় আর রাজনীতি করে, আপনার কি বলে মেরুকরণের রাজনীতি করে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, আজকে এটা আমাদের জন্য জি হাই রে হায়, কিছু সংখ্যক মানুষকে নিয়ে তারা মাদ্রাসা মসজিদ ভেঙে গুড়িয়ে দিতে তারা এখন মরিয়া হয়ে উঠেছে। এটা অত্যন্ত লজ্জাজনক, এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত বেদনাজনক। তবে হ্যাঁ, আমার তো মনে হয় যারা এই রকম কাজ করে আসলে তারা ধর্ম মানে না। কারণ প্রত্যেকটা ধর্ম শিখিয়েছে মানবতার কথা, প্রত্যেকটা ধর্ম শিখিয়েছে মনুষ্যত্বের কথা, প্রত্যেকটা ধর্ম শিখিয়েছে ইনসানিয়াতের কথা, প্রত্যেকটা ধর্ম শিখিয়েছে ঐক্যের কথা, প্রত্যেকটা ধর্ম শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথা, মানুষকে ভালোবাসার কথা শিখিয়েছে। কোনো জায়গায় কোনো বিষয়কে কেন্দ্র করে যদি কোনো মনোমালিন্য হয়, মনের অমিল যদি হয়, তার জন্য আইনত ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন আছে, ভারতবর্ষের আইন আছে, সংবিধান আছে, দেশ আছে, কিন্তু এমন তো কোনো কিছু শিখিয়ে দেওয়া হয়নি, কোনো ধর্মতে এমন কথা বলেনি যে তুমি তোমার ক্ষমতা আছে বলে তুমি মব লিঞ্চিং করে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। এটা শিক্ষা তো দেওয়া হয়নি। যেখানে যার ক্ষমতা আছে সেখানে সে রাজ করবে, এটা তো শেখানো হয়নি। এরকম কথা তো বলা হয়নি যে তোমার ক্ষমতা আছে বলে তুমি নির্মমভাবে তুমি অত্যাচার চালাবে, এটা তো শেখানো হয়নি। পৃথিবীর যে কোনো দেশের দিকেই তাকান না কেন, মনে রাখবেন সংখ্যা লঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো সংখ্যাগরিষ্ঠ যারা তাদের দায়িত্ব হলো সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। এটাই হলো সিস্টেম। কিন্তু আজ অত্যন্ত আমরা ব্যথিত যে আজকে ভারতবর্ষের জমিনে এই চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে। এদেশের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসাই তারা কাঁধে কাঁধ মিলিয়ে গায়ে গা ঠেকিয়ে একসঙ্গে বড় হয়েছে, আজও চলছে, আজও তারা চলে একসঙ্গে। রাম রহিম মিলেমিশে বসবাস করে, জয়দেব জয়নাল মিলেমিশে বসবাস করে, সত্তার মধু একই সঙ্গে মিলেমিশে বসবাস করে, এক চায়ের দোকানে আজও চা খায়, একই সঙ্গে ফুটবল মাঠে ফুটবল খেলে, একই সঙ্গে রামের ছেলে রহিমের ছেলে স্কুলে যায়। কিন্তু কিছু রাজনীতির নেতা তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের মুনাফা গোটানোর জন্য, নিজেদের ফায়দা লোটার জন্য শুধুমাত্র ধর্মীয় রাজনীতি করে, মেরুকরণের রাজনীতি করে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসলে তাদের স্টকে আর কিছু নাই। তাদের কাছে চাকরি নাই, তাদের কাছে বস্ত্র নাই, তাদের কাছে শিল্প নাই, তাদের কাছে হসপিটাল নাই, তাদের কাছে উন্নয়ন নাই। এক কথাই তাদের কাছে কোনো উন্নয়ন নাই। তারা তাই স্বাস্থ্য নিয়ে বলে না, চিকিৎসা নিয়ে বলে না,
তারা হসপিটাল নিয়ে বলে না, তারা ইউনিভার্সিটি নিয়ে বলে না, মানুষের রুজি রুটি নিয়ে বলে না, শিল্প নিয়ে বলে না, চিকিৎসা নিয়ে বলে না। আজকে অত্যন্ত আমাদের জন্য, ভারতবর্ষের জন্য আজকে দুর্ভাগ্য যে তারা আজকে ধর্ম নিয়ে রাজনীতি করে, স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে, আপনার কি বলে শিল্প নিয়ে, মানুষের রুজি রুটি নিয়ে রাজনীতি করে না, এ কথা বলে না। জি জি, নানা রকম প্রকল্প নিয়ে তারা কোনো চিন্তাধারা করে না, তারা শুধু ধর্মের রাজনীতি করে, জাতের বিভাজন তৈরি করে, হিংসার রাজনীতি করে তারা চালিয়ে যাচ্ছে একভাবে, তারা তাদের গতিতে চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত লজ্জাজনক, এটা অত্যন্ত কষ্টজনক। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মহব্বতের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ দেওয়া চলে এসছেন? হ্যাঁ আচ্ছা, আমি ফোন করে দিচ্ছি, আমি প্রোগ্রামে আছি, ফোন করে দিচ্ছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহসিনের গাড়ি চলে এসছে, স্কুল গাড়ি চলে এসছে। হ্যাঁ বলে দিচ্ছি, তাহসিনের স্কুল গাড়ি চলে এসছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বলছিলাম? ভাইরা আমার, বর্তমান সিচুয়েশন খুব একটা ভালো না, আর এভাবে যদি চলতে থাকে, জি, মানুষ বিপন্ন হয়ে যাবে, মানবতা বিপন্ন হয়ে যাবে, দেশ বিপন্ন হয়ে যাবে, মানুষের কাজ কারবার বিপন্ন হবে যদি এইভাবে চলতে থাকে। এখনও যদি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই সব এক প্ল্যাটফর্মে এসে যেমন ব্রিটিশদের বিরুদ্ধে যেমন সোচ্চার হয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে যেমন আন্দোলন করে ব্রিটিশদেরকে যেমন দেশ ছাড়া করেছিল, অনুরূপভাবে যদি সমস্ত কমিউনিটির মানুষ যদি এক প্ল্যাটফর্মে এসে এই যারা হিংসার রাজনীতি করে তাদেরকে যদি দেশ থেকে তাড়াতে পারে, তাহলে আগামী দিন কিন্তু মনে রাখবেন সুখের দিন আসবে। নাহলে মানবতা যদি বিপন্ন হয়ে যায়, মানুষ কিন্তু মনে রাখবেন তাহলে বিপন্ন হবে, শেষ হবে। মনে রাখবেন দেশ কিন্তু শেষ হবে। আজকে মানুষের কাজ কারবার নাই, মানুষের কি বলে রুজি রুটির আজকে সেভাবে ইনকাম করতে পারে না, মানুষের রুজি রুটি শেষ হতে চলেছে। এরপরে তারা কিন্তু হিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছে। ভাইরা আমার, যাই হোক, আমি কোনো রাজনীতির লোক না, সার্বিকভাবে দু একটি কথা আপনাদের সামনে বললাম। যাই হোক, সকলে মিলেমিশে থাকবেন, সম্প্রীতি বজায় রাখবেন, কারণ এই শিক্ষাটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়ে গেছেন। জি, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তার উপরে দয়া করে না যে মনুষ্য জাতির উপরে দয়া করে না। মহান আল্লাহ তার উপরে দয়া করে না যে মনুষ্য জাতির উপরে দয়া করে না, মানুষের উপরে দয়া করে না। এই জন্য মানুষের উপরে দয়া করতে শিখিয়েছে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলে দিয়ে গেলেন মানুষের উপরে দয়া করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একবারও বলেনি যে একটা কমিউনিটির উপরে দয়া করো
বা ওই সম্প্রদায়ের ওপরে দয়া করো, এটা কিন্তু বলেননি। তিনি বললেন মানুষের ওপরে দয়া করো। কেন? মানুষের ওপরে দয়া না করলে মহান স্রষ্টা তার উপরে দয়া করে না। মহান স্রষ্টা তার উপরই দয়া করে যে মানুষের উপরে দয়া করে। সুতরাং আপনি পারবেন না কোনো মানুষকে জোর করে, ভিন্ন ধর্মের মানুষকে আপনি জোর করে আল্লাহু আকবার বলো, এটা বলাতে পারবেন না। অনুরূপভাবে কোনো ভিন্ন ধর্মের মানুষ আপনাকেও কিন্তু জোর করে ধর্মীয় স্লোগান দেওয়াতে পারবে না। কেন? আমার ইসলাম শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। এটা কিন্তু ইসলাম শিখিয়েছে। মনে রাখবেন, ধর্ম জোর করে হয় না, এটা মনে রাখবেন। ধর্ম হয় হৃদয় থেকে, ধর্ম হয় ভিতর থেকে, ধর্ম হয় মন থেকে, ধর্ম হয় অন্তর থেকে। আর এটাই হলো ধর্ম মানা। আপনি যদি জোর করে কাউকে আল্লাহু আকবার বলান, আল্লাহু আকবার যদি জোর করে কাউকে বলান, আসলে সে মন থেকে যদি না মেনে নিতে পারে, মনে রাখবেন আসলে কিন্তু ধর্ম মানা হয় না। মনে রাখবেন। অনুরূপভাবে ভিন্ন ধর্মের মানুষ যদি আপনাকে জোর করে কোনো ধর্মীয় স্লোগান দেওয়ায়, এতে কিন্তু মনে রাখবেন আপনি মন থেকে যদি না মেনে নিতে পারেন, আপনি প্রেসার কিট করে জোর করে বলাচ্ছেন, এটা ঠিকই, কিন্তু মনে রাখবেন মন থেকে যদি সে, অন্তর থেকে যদি, হৃদয় থেকে যদি মেনে না নিতে পারে, আসলে কিন্তু তার মানা হলো না। এই জন্য মনে রাখবেন, হৃদয় থেকে, অন্তর থেকে, মন থেকে, ভিতর থেকে ধর্ম মানতে হয়। তবে মনে রাখবেন আত্মার শান্তি পায়, আত্মার প্রশান্তি ঘটে। এই জন্য আত্মার শান্তি, এটা হলো ধর্ম মানা। ধর্ম মানলে মানুষের হৃদয় ঠান্ডা হয়। এই জন্য প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব হলো ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, এবং যে যে ধর্মের মানুষ সে তার ধর্মকে পরিপূর্ণভাবে মেনে মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, এই শিক্ষাটাই কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়ে গেছেন। তাই আমরা দেখতে পেয়েছি বড় বড় মনীষীরা, জি, তেনারাও আমাদেরকে সেই দৃষ্টান্ত সেই দেখিয়ে দিয়ে গেছে। জি, আপনাদের জানা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কলকাতার রাজপথে রাখি পরিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি বাড়িয়ে দিয়ে গিয়েছিলেন। আপনাদের জানা আছে কবি নজরুল ইসলাম, জি, তিনি বলে গেলেন, মোরা এক বিন্দে দুইটা কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি বলে দিয়ে গেলেন। শুধু তাই নয়, আপনাদের জানা আছে, জি, আপনাদের জানা আছে রামকৃষ্ণদেব মহাশয় থেকে, রামকৃষ্ণদেব থেকে শুরু করে, আপনাদের জানা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, মাওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, জি, এরকম ভারতবর্ষের জমিনে, এই বাংলার জমিনে যারা হায়ার এডুকেটেড মানুষ ছিলেন, এবং যারা এরকম পপুলার ব্যক্তি ছিলেন, যারা এরকম বড় বড় মনীষী ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু ভালোবাসার কথা, তারা প্রত্যেকেই কিন্তু মনুষ্যত্বের কথা, তারা প্রত্যেকেই কিন্তু মানুষকে আপন করে নেওয়ার কথা, এই বার্তা, এই শিক্ষাটাই কিন্তু তারা দিয়ে গেছেন। আজ যদি কিছু নেতার প্ররোচনায় পড়ে আপনি যদি কেউ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি, আসলে কিন্তু মনে রাখবেন মনীষীদেরকে মানা হলো না। আপনি রামকৃষ্ণকে মানতে পারলেন না, আপনি কবি নজরুল ইসলামকে মানতে পারলেন না, আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার কথা মেনে নিতে পারলেন না, আপনি রাজা রামমোহন রায়ের কথা আপনি মানতে পারলেন না, আপনি কি বলে রামকৃষ্ণ দেবের কথা আপনি মানতে পারলেন না, আপনি মাওলানা আবুল কালাম আজাদের কথা আপনি মানতে পারলেন না, আপনি ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলার কথা মানতে পারলেন না। কেন? আমাদের পূর্বপুরুষ সব মনীষীরা, তারা কিন্তু বড় বড় যারা ব্যক্তি ছিলেন, তারা কিন্তু সব ভালোবাসার কথা, আদর্শের কথা, সম্প্রীতির বার্তাটাই কিন্তু দিয়ে গেছেন। কি কথা ঠিক কিনা ভুল বলেন? জি, যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনাদের সামনে গোটা কতেক কথা বললাম। জি, বর্তমান সিচুয়েশন নিয়ে দুই একটি কথা আপনাদের সামনে আলোচনা করলাম। আর সকলে মিলেমিশে থাকবেন ইনশাআল্লাহ। জি, তাহলে আপনারা কি বলছেন, এই জলসা আর বছরে হবে না বন্ধ হবে? হবে? কথা কয় না, বলছি জলসা হবে না বন্ধ হবে? মুরব্বীরা কি বলছে, জলসা হবে না বন্ধ হবে? হবে? এই বাচ্চারা কি বলছে, জলসা হবে না বন্ধ হবে? বাচ্চারা বলছে হবে। যুবকরা কি বলছে, জলসা হবে না বন্ধ হবে? হবে। যারা জলসা চান না হাত তুলুন। কি বিপদে পড়েছি বলো দেখি। এই চাচা না হলে বুড়ো লোক, নাহলে হাত তুলে ফেলেছে। তুমি তো যুবক ছেলে, তুমি হাত তুলে ফেললে।
আর ফজরের পরে এমনি নেটওয়ার্ক চলে যাবারই কথা, কথা ঠিকই, এটা ঠিকই। ওই যে দেখছেন না ভাইটা এখনো পর্যন্ত চোখ বন্ধ রেখেছে, বুঝতে পারছেন? এটা ফজরের পরে চলছে, সকালবেলায়। হ্যাঁ, তবু আপনাদের পূর্ব মেদিনীপুরের লোকের ইঞ্জিন সিসিটা একটু বেশি বলে, ক্যাপাসিটিটা বেশি বলে তাই টেনে নিয়ে যায়, আমি তো জানি। কিন্তু হাওড়া, হুগলি, 24 পরগনা ওদের লোড ক্যাপাসিটি যেটা, ওদের ইঞ্জিন সিসি কম, যার কারণে ওরা বেশি দূর টানতে পারে না। রাত 12টা 1টাতেই শেষ, রাত 12টা 1টা 2টোর মধ্যেই শেষ হয়ে যায়। কিংবা খুব জোর হলে টেনে টুনে ফজর পর্যন্ত যায়। ফজরের পরে কিন্তু আর ভুল করে মোটি যাবে না। কিন্তু আপনাদের পূর্ব মেদিনীপুরে এদের একটু লোড ক্ষমতাটা বেশি, মানে ইঞ্জিন সিসি বেশি, কথা বুঝতে পারছেন? যার কারণে এরা ওভারলোডও টানতে পারে, কথা বুঝছেন না? এই যে এখন সকালবেলা আপনারা টানছেন, ওভারলোড টানছেন, কথা বুঝছেন না? কথা বলে না। সকালবেলা টানছেন না ওভারলোড, ওভারলোড বোঝেন তো? আরে কথা বলে না। এই কালো জামা, কি হলো? এই সিজদা দিয়ে রয়ে গেল, রুকুতে আছে নাকি? না, এ তো মনে হচ্ছে ধ্যানে আছে, আমার মনে হচ্ছে। তো যা অবস্থা, এই তো এক্ষুনি জান্নাতে চলে যাবে, যা অবস্থা। কি হলো কালো জামা? তুমি যা ধ্যানে আছো, এরম ধ্যানে যদি থাকো সোজা যা। আল্লাহ, কি হবে বলো দেখিনি? যে কি বলছি শোনো আগে। লোড ক্যাপাসিটি বেশি বলছি, ইঞ্জিন সিসি বেশি। হ্যাঁ, এরা ওভারলোডে টেনে নিয়ে যায়। ওভারলোড বোঝেন তো? মানে যা ক্যাপাসিটি তার থেকে বেশি মাল চাপিয়ে দেয়। দিয়েও কিন্তু দেখবেন ধোঁয়া বেরোচ্ছে, তবুও কিন্তু গাড়ি যাচ্ছে, কথা বুঝতে পারছেন? তো সুতরাং ফজরের পরে মানে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, তবুও কিন্তু গাড়ি চলছে, কথা বুঝতে বন্ধ নেই। আচ্ছা, একবার তাকবীর দেন দেখি, কেমন ওভারলোডে টানতে পারেন দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। চাচা কি বলছে? চাচা শরীর ঠিক আছে? মাশাআল্লাহ। চাচাও বলছে শরীর ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ফজরের পরে শুনছে চাচা, তাও বলছে শরীর ঠিক আছে। হ্যাঁ, সারা রাত ছিল চাচা। হ্যাঁ, সারা রাত থেকে ফজরের পরও টানছে। আমি বললাম না, এই পূর্ব মেদিনীপুরের লোকের হাটটা আলাদা গো। আমি বললাম না, এদের স্পিড, গতি আলাদা, এরা ওভারলোডে টানে, এদের ইঞ্জিন সিসি বেশি। আমি বললাম না একটু আগে? তো সুতরাং এরা খুব টানতে পারে, এদের ক্ষমতা বেশি, মাশাআল্লাহ। সকালবেলায় ওয়াজ শুনছে, কথা বুঝছেন না? একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা আরেকটু জোরে দেন না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। এই কালো জামা ভাই, তুমি আর ঘুমোবে নাকি? এই কালো জামা, তুমি আর ঘুমোবে নাকি? মশলা টসলা খাও। আরে কথা কয় না। এই কালো জামা, মশলা টসলা খাও? খায় না। পান টান খাও? ই আল্লাহ, কিছুই খায় না, কি করে চলবে? হ্যাঁ, কি করে টানবে বলো দেখিনি গাড়ি? এই সকালবেলা টানছো, এই যে দেখো না ভাই, তবু মোটামুটি কিছু আছে গালে? কিছু নেই বাবা, কিছু গালে নেই, এমনি চলছে। গাল তো ফুলে আছে, তাও দেখছি এমনি। ওই যে ভাই যেমন হালকা পান একটা চিবোচ্ছে, তাই না? আমি তো জানি সকালবেলায় তো আমি পূর্ব মেদিনীপুরে একচেটিয়া জায়গায় জলসা করি, কথা বুঝছেন না? তোয়ালে গায়ে দিয়ে, ঝাড়ন গায়ে দিয়ে, জর্দা পান খেতে খেতে এসে বলছে, হুজুর আর একটা গজল বলেন। উনি সর্বনাশ, কি টেম্পার রে ভাই। যে আলহামদুলিল্লাহ, এই ফজরের পরে এই যে বাচ্চা কাচ্চা মোটামুটি সব এসে জমা হলো, কমিটির জান শান্তি হয়ে গেল, ব্যাস জলসা হলো। এইটা দেখবে বলে সকাল পর্যন্ত ওয়াজ, কথা বুঝতে পারছেন? আর এই সকালবেলায় যে এই যে আপনারা শ্রোতা যারা এসছেন, আপনাদের একটা টার্গেট থাকে, রাতের অন্ধকারে হেঁটে হেঁটে যাব লাইট জেলে, কিন্তু দিনে আসবো সূর্যের আলো জেলে। এই যে আপনাদের মাথায় একটা ঢুকে আছে, সূর্যের আলোতে বাড়ি ফিরতে হয়। তো সুতরাং এই পূর্ব মেদিনীপুর একবারে একচেটিয়া সব জায়গায় ফজরের পরে দোয়া, কথা বুঝছেন? মানে রাতের অন্ধকারে যাবে আর সূর্যের আলোতে ঘর যাবে, কথা বুঝতে পারছেন? তবে হ্যাঁ, টানতে পারে আলহামদুলিল্লাহ, বললে হবে না, এটা অস্বীকারের জায়গা না। আমি পূর্ব মেদিনীপুরের জায়গার কথা অন্যান্য জায়গায় উদাহরণ দিই, আমি উদাহরণস্বরূপ বলি পূর্ব মেদিনীপুর, আর পূর্ব মেদিনীপুরকে নিয়ে আমি গর্ব করি। আমি দেখেন, পূর্ব মেদিনীপুরের লোক সকাল পর্যন্ত ওয়াজ শোনে,
আর সকালে এরা দান দেয়, দান দিতেও কিন্তু পিছপা হয় না, এরা খুব ভালো দান দিতে পারে। আর পূর্ব মেদিনীপুরের লোক উদার মনে দান দেয়, এরা খুব বড় মনের ব্যক্তি। আলহামদুলিল্লাহ। আজকে দান উঠবে তো? হ্যাঁ, এই ভিতরে চলে আসেন না, ঠেলা ঠেলি করছে কেন? এই যে ভিতরে আসেন, আহা, এই ভিতরে চলে আসো বাবাজি, এই ভিতরে আসেন না। এই জায়গাটায় কি পানি পড়ে আছে নাকি? পানি নেই তো, বৃষ্টি হয় না তো, তা আমি ভাবছি যে ওই জায়গাটাতেই পানি পড়েছে নাকি। হ্যাঁ, আমি ভাবছি মনে আকাশ থেকে সব জায়গায় পানি হয়নি, ওই একটা জায়গাতেই পানি হয়েছে আকাশ থেকে। এই জায়গাটায় বসে না কেন? কাঁটা ফাঁটা আছে নাকি? যাক, ঠিক আছে, তাহলে এই জায়গায় আসেন আপনারা একটু। আচ্ছা, একটু আগে আগে আসেন তো, একটু আগে আগে আসেন। চাচা, একটু নড়াচড়া করেন চাচা। কই চাচা, ব্যাগ নিয়ে চাচা, একটু নড়াচড়া করেন না, একটু আগে আগে আসেন। আরে বাবা, উঠতে হবে না, ঘষে ঘষে আসেন না রে বাবা, ঘষে ঘষে আসেন, ঘষে ঘষে চলে আসেন, উঠতে হবে না। চাচা, ঘষে ঘষে আসেন না, কেমন সকালবেলা যেতে পারে দেখি না। কই চাচা, চলে আসেন, একটু আগে আগে আসেন। মাশাআল্লাহ, এই তো এই ভাই খুব ভালো আসছে। ওই দুই হাতে ভর দিয়ে, যে একটা দুই হাতে ভর দিয়ে যেমন একটু করে আগিয়ে যাচ্ছে না, ওইভাবে চলে আসেন। মাশাআল্লাহ। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ, লাও খাতা বার কর, আমার আর শরীর চলছে না, পড়ে পড়ে শেষ। খাতা বার কর, খাতা বার। তাহলে জলসা হবে তো আর বছরে নাকি? কথা বলে না, চাচা একাই হাত তুলছে। কি বলছেন আপনারা, জলসা হবে তো ইনশাআল্লাহ? সবাই তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই সবাই মন খুলে দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। রাজনগর না, রাজনগর বাখরজোলা গ্রামের বাৎসরিক সালে সব, রাজনগর বাখরজোলা গ্রামের বাৎসরিক সালে সব সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত। কি রে কচি, তোরা তো সারা রাত ঘুমিয়ে ফুল চাঙ্গা হয়ে পুরো বিরিয়ানি খাওয়ার নিয়েতে এসছে, তাও এরম টেম্পার কেন? চাচাগুলো না হলে পেরে উঠতে পারছে না, সারা রাত জেগে আছে। একটু জোরে দাও, নারায়ে তাকবীর। খুশি মনে দেন না, নারায়ে তাকবীর। নার দিবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ। চলেন বাবাজি, আমার ভাইয়েরা, জলসা তো হবে, কিন্তু এটাও তো লাগবে। হ্যাঁ, একদম চাচা খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। নিয়তের ওপরে আমল। আপনি মুরব্বী মানুষ, নিশ্চয়ই আপনার একটা অভিজ্ঞতা থাকবেই। কি বল জি, চাচা খুব ভালো কথা বলে, চাচা নিয়ত ঠিক আছে।